প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পুংগেমিটোফাইটের বিকাশটা করবো। আমরা গত ক্লাসে কিছু অংশ পড়েছিলাম। পুংগেমিটোফাইট কীভাবে বিকশিত হয় আমরা গত ক্লাসে পরাগরেণু গঠন করেছিলাম। পুংগেমিটোফাইট সৃষ্টির প্রথম কোষ হচ্ছে পরাগরেণু। পরাগরেণু ছাড়া পুংগেমিটোফাইট সৃষ্টি হতে পারে না। এখন আসো, এই নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো অসম নিউক্লিয়াসে পরিণত হয়। এই পরাগরেণুর মধ্যে থেকে একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা অসম নিউক্লিয়াস। অসম মানে কি দুইটা, একটা বড় একটা ছোট। তাহলে বড়টা হচ্ছে জনন নিউক্লিয়াস, ছোটটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াস সৃষ্টি হয় এবং পরবর্তীতে গিয়ে দেখা যায় বড় নিউক্লিয়াসটিকে আমরা বলি নালিকা, ছোটটাকে বলি জনন নিউক্লিয়াস। পরবর্তীতে গিয়ে এই পরাগ নালিকার মধ্যে আমাদের নালিকা নিউক্লিয়াসটা চলে আসে এবং জনন নিউক্লিয়াসটা আমরা যা জানি কোষ বিভাজন হলে একটা থেকে দুটা কোষে পরিণত হয়। জনন নিউক্লিয়াসটা দুটো জনন কোষে পরিণত হয় এবং পরাগধানের প্রাচীর ফেটে যখন দুটো নিউক্লিয়াস যখন বের হয়ে আসে তখন পরাগরেণু বের হয়ে আসে। পরাগরেণুর মাধ্যমে উদ্ভিদের মধ্যে কী হয়, পরাগায়ন ঘটে এবং পরাগায়নের মাধ্যমে পরাগরেণু স্ত্রীকেশরী গর্ভমুখের মধ্যে পতিত হয়। এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। এবং পরাগরেণু নিউক্লিয়াস হচ্ছে দুটো, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, একটা হচ্ছে জনন নিউক্লিয়াস। এখন আসো, প্রথমেই কী হচ্ছে, পরাগরেণু থেকে একটা নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াস পরিণত হচ্ছে। দুটো নিউক্লিয়াসের মধ্যে একটা ছোটো একটা বড়। বড়টা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, ছোটটা হচ্ছে জনন নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াসটা আস্তে আস্তে একটা নালী গঠন করে, এইদিকে নালী গঠন করে নালিকার মধ্যে চলে আসে এবং পরবর্তীতে জনন কোষটা আস্তে আস্তে নালিকার মধ্যে একটা টিউব, এটাকে পোলেন টিউব বলা হয়। এটাকে এই যে নালিকা, এটাকে পোলেন টিউব বলা হয়, যেখানের মধ্যে একটা পুংগেমিটোফাইট একটা জননকোষ দুটো জননকোষে পরিণত হয় এই টিউবের মধ্যে। এই টিউবটার মধ্যে দিয়ে দেখো এখানে চলে আসছে, এখন নালিকা নিউক্লিয়াসটা এক পাশে চলে আসছে এবং দুইটা পোলেন টিউবের ভিতর এখানে থাকা অবস্থায় কিন্তু জননটা হবে না। এই টিউবের ভিতরেই উপাদানগুলো থাকে এবং একটা শুক্রাণু, দুইটা শুক্রাণু উৎপন্ন। এই শুক্রাণুটা এদিকে নালিকার মধ্যে দিয়ে গিয়ে বের হয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে। এভাবেই পুংগেমিটোফাইটের বিকাশটা একটা পরাগরেণু থেকে একটা পরাগরেণু থেকে একটা পুংগেমিটোফাইট সৃষ্টি হয়েছে। তাহলে পুংগেমিটোফাইট সৃষ্টির ধাপসমূহ আমরা দেখলাম কীভাবে হচ্ছে। প্রথম পরাগরেণু, তারপরে দুটো অসম নিউক্লিয়াস সৃষ্টি হলো, তারপরে এগুলো আস্তে আস্তে নালীতে পরিণত হলো এবং নালীর মধ্যে গিয়ে পোলেন টিউবের মধ্যে দুটা পুংগেমিটোফাইট সৃষ্টি হলো এবং পরবর্তীতে শুক্রাণু দুটোই বাইরে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়। এখন আসো, পরবর্তীতে আমরা স্ত্রী-গেমেটোফাইটের বিকাশ দরকার আছে। এর আগে আমরা ডিম্বকের গঠন এবং প্রকারভেদটা বলব। ডিম্বক ছাড়া তো নিষেক সম্ভব না, তাই না? তাহলে আমরা শুধুমাত্র এখন পুরো পুংগেমিটোফাইটের বিকাশটা জানলাম। পরবর্তীতে আগামী ক্লাসে তোমাদের ডিম্বকের গঠন এবং যে প্রকারভেদটা আলোচনা করব। পরবর্তীতে স্ত্রী-গেমেটোফাইটের বিকাশটাও আলোচনা করবো।